জাতিসংঘের প্রতিবেদন বাংলাদেশের সত্য উন্মোচন করবে বললেন ফুলগার তুর্ক কাল মানবাধিকার কাউন্সিলে উপস্থাপন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর রাতভর সংঘর্ষ, আহত অনেকেই। চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত, গুলিতে আহত 5। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদ, আপনাদের সাথে থাকছে মিতা স্নিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। সংবাদ আরও থাকছেন। গরুর গোবর ও পাটখড়ি দিয়ে তৈরি ব্যানা পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী হওয়ায় বাড়ছে চাহিদা। জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন বাংলাদেশে জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সংস্কারেও কাজে আসবে বলে আশা প্রকাশ করেছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফুলগার তুর্ক। জেনেভায় গ্লোবাল হিউম্যান রাইটস কাউন্সিলের 58তম সভায় বিচার প্রক্রিয়ার ওপর জোর দেন তিনি। কাল সদস্য দেশগুলোর কাছে তুলে ধরা হবে প্রতিবেদনের তথ্য উপাত্ত। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। গেল জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে তৎকালীন শেখ হাসিনার সরকার তার নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। নিহত হয় 1400-র মতো মানুষ। বেশিরভাগ মৃত্যুই ঘটে রাইফেল ও শটগানের গুলিতে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করেছে নিরাপত্তা সংস্থাগুলো। ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য প্রমাণ। স্থানীয় সময় সোমবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের 58তম সভায় বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানাতে গিয়ে বাংলাদেশের কথা তুলে ধরেন হাই কমিশনার ভলকার তুর্ক। বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন বাংলাদেশে শুধু সত্য উন্মোচনই করবে না, ক্ষতি কাটিয়ে উঠতেও সহায়ক হবে। I hope it will support truth telling, accountability, reparations, healing and reform. জানান, বাংলাদেশে প্রতিহিংসামূলক সহিংসতার মতো ঘটনাগুলোর সঠিক প্রক্রিয়ায় বিচার হওয়া জরুরি। This record can now support justice and truth telling. বাংলাদেশ এখন নতুন ভবিষ্যতের দিকে যাত্রা করেছে উল্লেখ করে ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন এ যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। Country is now charting a new future. Our recent independent fact-finding report on the grave human rights violations that took place is an important contribution to this journey. বুধবার মানবাধিকার কাউন্সিলের 55তম অধিবেশনে সদস্য দেশগুলোর কাছে বাংলাদেশ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের তথ্য উপস্থাপন করবেন হাই কমিশনার ভলকার তুর্ক। Around international norms and institutions built. দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর রাতভর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ে 5 শিক্ষার্থী সহ মোট 7 জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা কোনো মামলা না হলে অভিযুক্তদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। রিপোর্ট সিরাতুল মুস্তাকিমের। নির্মাণাধীন রাস্তার ঢালাইয়ের উপর পা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাটকে স্থানীয় কয়েকজন ধাক্কা দেয়। শুরু হয় বাকবিতণ্ডা। এরপর মারধর করা হয় ওই শিক্ষার্থীকে। এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী সহপাঠীদের কল দিলে 2 জন ঘটনাস্থলে আসলে তাদেরকেও মারধর করে আটকে রাখা হয়। এ সংবাদ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কয়েকশো শিক্ষার্থী জড়ো হয় ঘটনাস্থলে। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস সংলগ্ন এলাকা। রাতভর চলা 2 পক্ষের সংঘাত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় আহত হন কমপক্ষে 20 জন, যাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থী সহ মোট 7 জন। ওনারা একজোট হয়ে এই জায়গায় একটা যুব সংঘ আছে, এই যুব সংঘর সবাই একত্রিত হয়ে আবার ঘটনার বারবার আমাদের উপর আক্রমণ করে। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদ জানালে হামলা চালায় স্থানীয়রা।
আমরা যখন আসতেছি প্রতিমধ্যে তার গুন্ডারা পান্ডারা আমাদের গরম পানি মাথার উপর ঢালে। পরবর্তী সময় যখন আমরা আরো সামনে অগ্রসর হই আমাদের কাছের ইট মারে এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখনো কাছের ইট এখনই আছে। অপরদিকে স্থানীয়রা বলছেন শিক্ষার্থীরা কয়েকটি বসতবাড়ি ও ক্লাবে ভাঙচুর চালিয়ে কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখে তাদের। আপনারাও মারছেন ওনারাও মারছে, মানে বুঝতে এটা লাগে পুরো এলাকাবাসীরা আপনারা আতঙ্ক করবেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন রক্তক্ষয়ী সংঘাতের পুনরাবৃত্তি রোধে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ওনাদের অভিযোগের প্রেক্ষিতে যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা ব্যবস্থা নেব, যদি অ্যারেস্ট করতে অ্যারেস্ট করে আমরা নিয়ে যাব। শিক্ষার্থীরা শহীদুল হককে গ্রেফতারের জন্য আধা ঘন্টার আলটিমেটাম দিলেও রাত 4টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও পুলিশের আশ্বাসে তারা ক্যাম্পাসে ফিরে যায়। আমরা আপনাদের উপর বিশ্বাস রাখতেছি এবং আমরা আপনাদের একটা টাইম দিচ্ছি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন, গুলিতে আহত হয়েছেন 5 জন। গতরাতে সাতকানিয়ার এউচিয়ার ছনখোলা এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানান 4 থেকে 5টি সিএনজি চালিত অটোরিকশায় অস্ত্র হাতে 30 জনকে দেখতে পান মুসল্লিরা। পরে মসজিদের মাইক থেকে ডাকাতের বিষয়টি ঘোষণা দেওয়া হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় আহত হন 5 জন। পালিয়ে যাওয়ার সময় 2 জনকে আটক করে গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলে তারা মারা যায়। নিহত 2 জনের পরিচয় পাওয়া গেছে, তাদের নাম নিজামুদ্দিন ও আবু সালেক। সয়াবিন তেলের বাজার স্বাভাবিক করতে আমদানিকারকদের সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে। 2-1 দিনের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রাজধানী মোহাম্মদপুর টাউন হল বাজার পরিদর্শনে গিয়ে তিনি কথা জানান। আর রমজানে নিত্যপণ্যের মান নিয়ন্ত্রণে একাধিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। রমজান শুরু হতেই বাজারে সয়াবিন তেল সহ বেশ কিছু পণ্যের সরবরাহ কমে গেছে, সেই সঙ্গে বেড়েছে দামও। বিষয়টি তদারকি করতেই বাজার পরিদর্শনে যান বাণিজ্য ও শিল্প উপদেষ্টা সহ বিএসটিআই এর প্রতিনিধি দল। পরিদর্শন শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, সয়াবিন তেলের সরবরাহে কিছুটা ঘাটতি হলেও 2-1 দিনের মধ্যেই তা স্বাভাবিক হয়ে যাবে। সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সরবরাহ ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছি, আশা করা যায় যে আজকাল থেকেই আল্লাহর রহমতে সরবরাহ ব্যবস্থায় উন্নতি ঘটবে। এ সময় শিল্প উপদেষ্টা বলেন, পণ্যের ভেজাল রোধ ও মান নিয়ন্ত্রণে রাজধানীতে 4টি টিম কাজ করছে। বিএসটিআই সক্রিয় থাকবে, ফরমালিন বা ভেজাল প্রতিরোধের জন্য কাজ করবে। আজকে 4টা বাজারে যাওয়া হয়েছে, নিউ মার্কেট, 27 নম্বর, জেনেভা ক্যাম্প, আর এখানে এটা চলমান থাকে। অবৈধ মজুতদার সহ দাম নিয়ে কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন তারা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর্যা থাকবে। নরসিংদীর চরাঞ্চলে বিশেষ অভিযানে 20 সন্ত্রাসী আটক, 1.5 শতাধিক অস্ত্র উদ্ধার। আপনারা দেখছেন 21 সংবাদ। নরসিংদীর দুর্গম চরাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে 20 সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় 1.5 শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার রাতে আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়, গেল 24 ঘন্টায় সেনাবাহিনীর 99 কম্পোজিট ব্রিগেড, আর্মি এভিয়েশন, র্যাব, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায়। এ সময় 1.5 শতাধিক ধারালো অস্ত্র, 3টি মোবাইল ফোন এবং 20 জন চিহ্নিত সন্ত্রাসী সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। গরুর গোবর ও পাটখড়ি দিয়ে তৈরি বেনা নামের জ্বালানি পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী হওয়ায় বাড়ছে এর চাহিদা। খামারের পাশাপাশি বেনা বিক্রি করে বাড়তি আয় করছেন খামারিরা। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গরু বা মহিষের গোবরের সাথে ধানের তুষ মিশিয়ে পাটখড়ি দিয়ে রোদে শুকিয়ে তৈরি করা হয় বেনা।
জ্বালানির বিকল্প হিসেবে জুড়ি নেই এর। মাদারীপুরের গরু খামারিরা এই ব্যানা তৈরি করে যেমন নিজেরা জ্বালানির যোগান দিচ্ছেন, তেমনি এগুলো বিক্রি করে করছেন বাড়তি আয়। মাত্র 100 ব্যানা দিয়ে একটি ছোট্ট পরিবার প্রায় 1 মাসের রান্না করতে পারে। আর 100 ব্যানা বিক্রি হয় মাত্র 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। গরুর গোবর দিয়ে আমরা লার্কি বানাই, মানে বেনা দেই। প্রথম বেনা দিয়ে শুকানোর পরে এটি দিয়ে মানে রান্না করি। জলে ভালো ধুমা হয় না, আমাকে রান্ধনের তো সুবিধা। 100 বেনা 150 টাকা, 100 পিস। পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী জ্বালানি ব্যানা উৎপাদন করে খামারিরা বাড়তি আয় করতে পারে বলছেন পশু সম্পদ অধিদপ্তর। এটা যদি আসলে মানে আমাদের জ্বালানির পারপাস এটা যদি ব্যবহার করতে পারি, তাহলে বিশেষ করে যারা ব্যবহারকারী তারাও সাশ্রয়ী হবে, আর যারা খামারি এই জিনিসটা তারা বিক্রি করে তারাও লাভবান হবে। ব্যানা দিয়ে রান্না করলে ধোয়া হয় না, পরিবেশ বান্ধব ও রান্নায় কোনো কালি পড়ে না। দ্রব্যমূল্যের জ্বালানির বাজারে দামে সাশ্রয়ী হয় দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মহান মুক্তিযুদ্ধে অনেক জীবন ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে লাল সবুজের বাংলাদেশ। তবে স্বাধীনতার 54 বছর পেরোলেও বীরাঙ্গনা সেই নারীরা কি পেয়েছেন মূল্যায়ন? অনেকেই বুকভরা যন্ত্রণা নিয়ে ত্যাগ করেছেন পৃথিবীর মায়া। যারা বেঁচে আছেন তাদের অনেকেই পাননি স্বীকৃতি, কাটাচ্ছেন মানবেতর জীবন। বিপুল চক্রবর্তীর তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। 1971 সালে শ্রীমঙ্গল কালীঘাট চা বাগানে স্বামী সন্তান নিয়ে বসবাস করতেন রেনু রানী দে। স্বাধীনতা যুদ্ধ শুরু হলে অনেকেই দেশ ছেড়ে ভারত চলে যান, কিন্তু অভাব অনটনের কারণে তা সম্ভব হয়নি রেনুর। সে বছরের জুনের শুরুতে ঘরের দরজা ভেঙে রেনুর স্বামী সুধা দেকে ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনারা। আর রেনুর মা, মাসি ও সন্তানের সামনেই তাকে ধর্ষণ করে 2 হানাদার। ভারতেও যাইতে পারলাম না, এই বাগানেই রইলাম। ওখান থেকে ওখানে খুব কষ্ট করলাম, খুব কষ্ট করছি। আর অত্যাচার করলো, বহু কষ্ট করলো তারা। এই অবস্থা দেখেছি। রেনুর মতো জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কালীঘাট চা বাগানের পার্বতী, সরস্বতী, সাবি, অঞ্জনা, হেমলা, তরু, লতা ও দুলালী সহ অন্তত 20 জন বীরাঙ্গনা নিজ বাড়ি, চা বাগান বা ক্যাম্পে পাকিস্তানি সেনাদের নিপীড়নের শিকার হন। কাজ করতেছিলাম, আমি টানিয়া লইয়া ক্যাম্পে আনছে, ক্যাম্পে আনিয়া নির্যাতন করিয়া 2 দিন রাখিয়া আমার ছাড়ছে। কাজে যাইতেছিলাম, রোগদায়া লই গেছে, ক্যাম্প ছিল ওইখানে, যে ওইদিকে লই গেছে। 3 দিন পরে ছাড়লেন। রাস্তাটাকে লইয়া গেছে, নম্বরে লইয়া গেছিল, নম্বরে লইয়া নির্যাতন করলো। আমার বাবা অনেক কান্নাকাটি করিয়া তারে নিয়ে ছুটাইয়া আনছে। আমরাও ঘরে অনেক কান্নাকাটি করছি মার জন্য। অথচ ইতিহাসের পাতায় আজও ঠাঁই হয়নি তাদের। তাই নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি নিয়ে জীবনের শেষ বয়সে একটু স্বস্তি চান তারা। বাড়ি নাই, ঘর নাই, বনে বনে অসহাইয়া রয়েছি। যে যেটা হইতো পারছে না ওটা হয়েছে। আমার গুলি মাইতো শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই শেষে স্বীকৃতি ও অর্থ সহায়তার কার্যক্রম চলছে। এই আবেদনগুলো ইভালুয়েশনের জন্য তদন্তাধীন রয়েছে। তদন্তের পরবর্তীতেই আমরা পরবর্তী ব্যবস্থা নিতে পারবো। যদি কোনো পরিবার কোনো ধরনের স্কিমে ইনক্লুডেড না থাকেন, তাহলে আমরা ওনাকে কোনো না কোনো স্কিমে ইনক্লুডেড করতে পারবো। এই বীরাঙ্গনাদের আত্মত্যাগের স্বীকৃতি বৈষম্যহীন বাংলাদেশেরই অঙ্গীকার। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। জাতিসংঘের প্রতিবেদন বাংলাদেশের সত্য উন্মোচন করবেন বললেন ফুলগার তুর্ক, কাল মানবাধিকার কাউন্সিলে উপস্থাপন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর রাতভর সংঘর্ষ, আহত অনেকেই। চট্টগ্রামের সাতকানিয়া ডাকাত সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত, গুলিতে আহত 5। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টা দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।